আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। আমি বাইক চালাচ্ছি, বাইকের একটা নয়েজ এবং বাতাসের একটা নয়েজ আমার মাইক্রোফোনে সরাসরি গিয়ে লাগছে। তো তারপরেও কিছু কথা বলি। কোরবানি কোরবানি ঈদ, আগামীকাল কোরবানির ঈদ, অর্থাৎ আজকে ঈদের একদিন আগে কথা বলছি। আমাদের সোসাইটিতে এখন কোরবানি কিন্তু একটা ফ্যাশন হয়ে গেছে। মানে কোরবানি মানে কি? কোরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ, দুঃখ, কষ্ট। যে প্রাণীটাকে আপনি কোরবানি করছেন তার জন্য আপনার কষ্ট হচ্ছে কি না, তার চেহারার দিকে তাকালে আপনার মায়া হচ্ছে কি না, আপনার কি এমন মনে হচ্ছে না যে পশুটাকে যদি বাঁচিয়ে রাখা যেত, তার জন্য আমার মায়া লাগতেছে, একটা ইনোসেন্ট একটা পশু, তাকে জবাই করে দিতে হবে, এই ধরনের মানসিকতা আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে কি না? যদি এই ধরনের মানসিকতা আপনার মধ্যে সৃষ্টি হয় তাহলে আমি বলবো যে আপনি কোরবানি দেন, বা আপনার কোরবানির ভ্যালু বেশি। আর যদি আপনার মধ্যে সেই ধরনের কোনো ফিলিংস না থাকে, স্যাক্রিফাইস, স্যাডনেস যদি না থাকে, তাহলে কিন্তু আপনার কোরবানির মনে হয় না অতটা ভ্যালু আছে, আমার সাধারণ জ্ঞানে যেটা বলে। আর এখন আমাদের সোসাইটিতে কোরবানি একটা ফ্যাশন হয়ে গেছে। এখন সবাই আসলে কোরবানি করে, লাইক একটা কম্পিটিশন হয়ে গেছে। এখন ক্রেতা সবচেয়ে বেশি দাম দিয়ে কিনে প্রতিবেশীর সাথে একটা কম্পিটিশন করতেছে, বিক্রেতা সে সবচাইতে বেশি দাম দিয়ে বিক্রি করে প্রতিবেশীর সাথে বা তার অন্যান্য ব্যবসায়ীদের সাথে একটা কম্পিটিশন করতেছে। আবার কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিওতে দেখলাম এক ভদ্রলোক বলতেছে তার গরু নাকি বংশমর্যাদা সম্পূর্ণ। আমি বুঝি না ভাই, একটা গরু কিভাবে বংশমর্যাদা সম্পূর্ণ হয়? মানে ওই গরুর বংশ উনি কিভাবে গণলো, নাম কি, কোথা থেকে আসলো, যা আল্লাহর উনি ভালো জানে। তো উনি বলতেছিল যে আমার এই গরুটার উনি অনেক বেশি প্রাইস চাচ্ছিলেন। তো কেউ একজন তাকে জিজ্ঞেস করলো যে কেন এত বেশি প্রাইস? তো তখন উনি বলল যে আমার গরু হচ্ছে বংশমর্যাদা সম্পন্ন। এটা শুনে লিটারেলি আমি হাসবো না কাঁদবো না রাগ করবো বুঝতেছিলাম না। গরু কেমনে বংশমর্যাদা সম্পন্ন হয় ভাই? আচ্ছা, এনিওয়েজ, তো উনি একটা কম্পিটিশনে আছেন। উনি গরু মানে কেনা বেচাকে একটা মানে ওভার ক্রিয়েটিভিটিতে পরিণত করেছেন আর কি। প্রচুর ক্রিয়েটিভ উনি। তো একটা কথাই বলবো, কোরবানি মানে হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস, স্যাডনেস, দুঃখ, মায়া, মায়া ত্যাগ করা। আপনার অতি প্রিয় একটা জিনিস আপনার কাছ থেকে চলে যাচ্ছে, এটাই হলো কোরবানি। এবং আল্লাহ তাআলা এটাই পছন্দ করে। প্লিজ কোরবানিকে কেউ ফ্যাশন হিসাবে মানে প্রমোট করবেন না। ও আপনার গরু কাটতেছেন, একটা গরুর লেগ পিস নিয়ে ছবি তোলা, গরু কাটা ছুরি নিয়ে ছবি তুলে ফেসবুকে দেয়া, তারপরে হলো যে গায়ে রক্ত মাখা, আপনি অনেক কাজ করতেছেন, কোরবানির গোস্ত কাটতেছেন, এইসব ছবি আই গেস ফেসবুকে দেওয়ার কোনো দরকার নাই। কোরবানি সবাই দেয়, এগুলো সবাই দেখেছে, সবাই জানে কোরবানির প্রসেস কী, এটা নতুন করে দেখানোর কিছু নাই। ওকে, সো সবাই ভালো থাকবেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। খোদা হাফেজ।